বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ বর্তমানে বড় ধরনের আর্থিক চাপে রয়েছে। এপ্রিল 2026 পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট ঋণের পরিমাণ প্রায় 24,774 কোটি টাকা, যা দেশি বিদেশি 48টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে। এই সংকটের অন্যতম কারণ হল গ্যাস সংযোগ নিশ্চিত না করেই 2020 সালের পর একসঙ্গে 6টি বড় শিল্প কারখানায় প্রায় 14,000 কোটি টাকা বিনিয়োগ করা। গ্যাস সংকটের কারণে এসব প্রকল্প থেকে প্রত্যাশিত আয় আসেনি, ফলে ঋণ পরিশোধের ক্ষমতা কমে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকাররাও যথাযথ ঝুঁকি মূল্যায়ন না করে সিটি গ্রুপের সুনামের ওপর ভিত্তি করে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করেছিলেন। ফলে এখন শুধু সিটি গ্রুপ নয়, ঋণদাতা ব্যাংকগুলোরও ঝুঁকি বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় ঋণদাতা ব্যাংকগুলো একসঙ্গে কাজ শুরু করেছে এবং ঋণ পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে শুধু প্রতিষ্ঠানের সুনাম নয়, বরং প্রকৃত আর্থিক ক্ষমতা, নগদ প্রবাহ এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতেই ঋণ অনুমোদন করা উচিত। সিটি গ্রুপের এই সংকট বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বড় বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, অবকাঠামোগত প্রস্তুতি এবং ঝুঁকি মূল্যায়নের গুরুত্ব এর ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে।